আজ ডাক্তার দিবস, আর এই দিনে ডাক্তারদের স্যালুট জানায় কেসি নিউজ, বিশেষ করে গরিবের ডাক্তার স্বপন রায়কে। কে এই গরিবের ডাক্তার জানে না অনেকেই। আজও গরিব মানুষের কাছে ভগবান তিনি। শিলিগুড়ি সংলগ্ন একটিয়া সালের বাসিন্দা স্বপন রায়, পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। স্বপন রায় দীর্ঘ 23 বছর ধরে বিনামূল্যে পরিষেবা দিয়ে আসছে গ্রামের গরিব মানুষদের। প্রতি মাসে একবার করে শিবির করে আমবাড়ি, নোধাবাড়ি, পারোপাটিয়া সহ বিভিন্ন গ্রামে। এছাড়াও প্রতিদিন নিজের বাড়িতে অসংখ্য গরিব মানুষকে চিকিৎসা করে সম্পূর্ণ বিনামূল্যে। গরিব মানুষ ভালোবেসে নাম দিয়েছেন গরিবের ডাক্তার। বর্তমানে গরিবের ডাক্তার নামেই পরিচিত তিনি। এছাড়াও মালবাজার থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গিয়ে পরিষেবা দিয়ে আসে বিনামূল্যে। যখনই কোনো গরিব মানুষ ফোন করে ডাকে, সোজা চলে যায় তার বাড়িতে। স্বপন রায়ের দাবি, আমার এটা পেশা নয়, নেশা। সকালে ঘুম থেকে উঠে গরিব মানুষের চিকিৎসা করাই মূল লক্ষ্য। অর্থের অভাবে অনেক গরিব মা বোনেরা চিকিৎসা করাতে পারে না। সেই কথা চিন্তা করেই সম্পূর্ণ বিনামূল্যে মা বোনদের চিকিৎসা করিয়ে আসছে বহু বছর ধরে। এই বিষয়ে ডাক্তার দিবসের দিন গরিবের ডাক্তার স্বপন রায় জানায়, আপনাদের আশীর্বাদে, সকলের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। কিছুদিন আগে তো 4 বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম। আপনাদের সকলের আশীর্বাদ, আপনাদের গুড কমেন্টই আমার ইমিউনিটি পাওয়ার ভালো করে দিয়েছে এবং আমি সুস্থ হয়ে গেছি। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন, আমি যেন দীর্ঘদিন গরিব বাবা মা এবং ভাই বোনদের সাথে কাজগুলো করে যেতে পারি। গত 22 বছর থেকে এই ফ্রি ক্যাম্পগুলো করছি গরিব বাবা মা এবং ভাই বোনদের সাথে। এটার জন্য আজীবন চালিয়ে যেতে পারি যে কদিন বেঁচে আছি। আর তারপরে তো আমার মেয়ে নিট পাস করলো, ও তো এবারেই চলে যাবে মেডিকেল কলেজ পড়তে। তারপরে 5 বছর পরে এসে উনিও আমার সাথে অ্যাড হবে। এই সেবাটা বৃহৎ স্বার্থে আমি করতে চাই এবং সকল জুনিয়র বন্ধু যারা গ্রামীণ চিকিৎসক আছে সকলকে আমি একটাই অনুরোধ করব, দেখুন আমি তো সব এলাকায় ঢুকতে পারি না, সম্ভব হয় না। তো আপনারাও আপনাদের নিজস্ব এলাকাগুলোতে মানে রেগুলার না হোক, মাসে একদিন হলেও মানে ফিরে একটু ক্যাম্প করুন গরিবের স্বার্থে। আপনারা দেখুন, আমার যখন বাবা মারা যায়, এখান থেকে কত 10 কিলোমিটার আমার মেডিকেল কলেজ, আমার বাবাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি। এখন আপনারা যদি সেই জায়গাগুলোতে যেসব গভীর বনবস্তি চা বাগান এলাকাগুলো আছে, তারা যদি আপনারা মাসে একদিন করে করেন, 29 দিন আপনারা সংসারের জন্য করুন না, কোনো অসুবিধা নেই, অবশ্যই করবেন, কিন্তু একটা দিন গরিবের জন্য করুন, যেটা আমাদের মানব জীবন সার্থক হয়। এইটুকুন আমি বার্তা সকলকে দিতে চাই। এটা আমার আপনাদের সকলের চরণে আমার এটা আবেদন থাকবে। সে বড় চিকিৎসক, ছোট চিকিৎসক, গ্রামীণ চিকিৎসক, সকলের চরণে আমার এটা আবেদন থাকবে। আমরা সবাই সকলে নিজের স্বার্থে তো সবসময় করি, আমরা একদিন করে হলো মানুষের স্বার্থে কাজ করি। মানুষ মানে ঈশ্বর, মানুষ মানে ভগবান, মানুষের মধ্যেই পরমাত্মা বিরাজমান। আমরা এটা যেন ভাবি এবং ভগবানের বাণীগুলো যেন আমরা একবার হলেও স্মরণ করার চেষ্টা করি, যে সেই বাণীগুলোতে কি বলছে, যে মানুষের জন্য আমাদের কিছু করা কর্তব্য, খালি নিজের জন্য না। এটা আমি সকলের কাছে বার্তা। এটা তো আমার কাছে বিশাল বড় পুরস্কার, তার কারণ আজকে 5 জন এসছে। আজকে এখানে আরেকজন ভাই দোকানে দেখা করছে। তো আমার এটা গর্ব, মানে কি, মানে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে আমি একটা সাধারণ গ্রামীণ চিকিৎসক হয়ে আমাকে এপার বাংলা এবং অন্যান্য কান্ট্রি থেকে আসছে, অন্যান্য দেশ থেকে, যেমন নেপাল থেকে, বাংলাদেশ থেকে আমাকে যে ভালোবাসছে এবং আশীর্বাদ করছে, এবং আমার সঙ্গে এই যে আজকে 5 জন দেখা করতে আসছে, আমি তাদের চরণে প্রণাম। তার কারণ আমি অত বড় চিকিৎসক না, যত বড় এনারা আমাকে ভালোবাসছে। তো এই ভালোবাসাটা যেন আমি আজীবন, মানে কথার সাথে কাজের জন্য মিলটা থাকে, এটা আমি মানে করে যেতে পারি। এটা আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন। আমি যে কদিন আমার জীবন আছে, এই কদিন আমি মানুষের সেবা এইভাবেই আমি চালিয়ে যেতে পারবো। আমার এটা বাড়িটা ভোর 5টার থেকে 12টা অবধি আমার ফ্রি ক্যাম্প চলে। ভোর 5টার থেকে 12টা ফ্রি ক্যাম্প, 365 দিন। এবং উত্তরবঙ্গে আমার বিভিন্ন ক্যাম্প আছে, যেমন ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রংদামালি, আমবাড়ি, ফাড়াবাড়ি, তারপরে হলো ক্রান্তি, মালবাজার, বিভিন্ন জায়গায় আছে। এবং চয়নপাড়া স্পোর্টিং ক্লাব, যেখানে আমার 22 বছর হলো এই ক্যাম্পটা, এটা আমার খুব একটা রেকর্ড, যাকে বলে 22 বছর আগে শুরু করেছিলাম সেটাও। তো বিভিন্ন জায়গায় আমার 15টা ক্যাম্প চলে এবং বাড়িতে 365 দিনই ক্যাম্প চলে। এবং আর একটা সবচেয়ে বড় যেটা সবার কাছে আবেদন, যে আমার যদি কোনো সময় প্রয়োজন মনে হয়, রাত্রি 2টার সময় যদি আসেন,
যে কোনো অসুবিধা হয় সাধারণ, যে সব দোকান বন্ধ, কিন্তু আমার এখানে আসলে পরে রাত্রি 2টার সময় হলেও ফ্রি ট্রিটমেন্ট পাবেন প্রকৃত গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে এবং সকলের স্বার্থেই। যখনই সমস্যা হবে আসবে, রাত্রি 2টা হলেও গেটে একটু টিনের শব্দ করবেন, আমি নাম অ্যাড্রেস জিজ্ঞাসা করবো, চলে আসবেন, পরিষেবা নেবেন, সুস্থ হয়ে বাড়ি যাবেন। আমি চাই আমি যতটুকু সেবা করছি এবং সরকারকেও যেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাটা আমি আজীবন চালিয়ে যাব, করছি এবং আজীবন চালিয়ে যাব। মানুষের স্বার্থে এবং সরকারের স্বার্থেও যেন আমি সেবাটা চালিয়ে যেতে পারি। বড় সাপোর্ট তো গুড কমেন্ট। আমি যে এত বড়, আমি 4বার অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, কি করে যে বেঁচে গেলাম একমাত্র বাবা বলে এবং ভগবান ঈশ্বরই জানে। 4বার আমি অ্যাক্সিডেন্ট হয়ে বেঁচে গেলাম, তার মানে মানুষের যে আশীর্বাদ, পরমাত্মা হলো মানুষের যে আশীর্বাদ, ভগবান তারা যে আশীর্বাদ করছে। আর এবং সবচেয়ে বড় পাওনা আমার হলো গুড কমেন্ট। আমাকে এত লোক ভালোবাসে আমি জানি না, কিন্তু ওপার বাংলার থেকেও আজকে আসছে আমার সঙ্গে খালি দেখা করার জন্য, সেই 1 লক্ষ টাকা খরচা করে ভিসা পাসপোর্ট করে। এটা আমাদের বিশাল পাওনা। এটা আমি ভাষা, আমরা হয়তো সাধারণ মানুষ মানে এইভাবে কোনো ব্যাপার না, কিন্তু অরিজিনালি আমরা একটা প্রয়োজন ছাড়া 1 টাকাও খরচা করি না, ওনারা 1 লক্ষ টাকা খরচা করে আসছে। বলুন তো এবার, এটা আমি তাদের জন্য কৃতজ্ঞ, এইসব মানে আমাকে এরকম ভালোবাসার জন্য। ওপার বাংলার সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আর মানে তারা যেন আশীর্বাদ করে এবং আমাকে যে আশীর্বাদ করছে অনেক অনেক ধন্যবাদ এবং ভক্তি জানাই। তারা যেন এভাবে আশীর্বাদ করে এবং আমাকে মোবাইলেও পরিষেবা নিতে পারে। আমি যেরকম মোবাইলেও পরিষেবা দিই, কীরকম দেখুন, সবসময় যে এসে চেক আপ করে ওষুধ নিতে লাগে তার কোনো মানে নেই। কিছু কিছু সমস্যা আছে যে সিমটম দেখে মোবাইলে ছবি পাঠাবেন, সিমটম দেখে তাদের রিপোর্ট পাঠাবেন, আমি ওটা দেখে নিয়ে আমি প্রেসক্রাইব করে দেবো। আপনারা যেখানেই থাকুন না কেন, সে এই দেশ হোক বা বাংলাদেশ হোক বা আপনার বিহার, উড়িষ্যা, রাজস্থান হোক, আমি এখান থেকে প্রেসক্রাইব করবো, ওখানে ওষুধটা নিয়ে আপনি সুস্থ হবেন। এত দূর আপনাকে আসতেই লাগবে না। সেই পরিষেবাটাও সকলকে আমি দিই। অনেক দূর দূরান্ত রাজ্য থেকে আমাকে ফোন করে, আমি প্রেসক্রাইব করে দিই, সকলে সুস্থ, অনেকে আশীর্বাদ করছে। মানে যতটা পারি আমি করার চেষ্টা করি, মানে যতটুকু আমি জানি ক্ষুদ্র, এই ক্ষুদ্রটা আমি চেষ্টা করি। তো ভগবানের কৃপায় দেখি সব চমৎকার হয়ে যায়। এইটা আমার কাছে সবচেয়ে বড় প্রার্থনা, যে ভগবান যেন এইভাবে আমাকে আশীর্বাদ করে, যে কদিন বেঁচে আছি যেন কাজগুলা গরিবের সাথে সকলের সাথে আমি চালিয়ে যেতে পারি।